নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। দর্শক বন্ধুদের প্রতিদিনের মতন আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনাদের অনুরোধে জন্মকুণ্ডলী নিয়ে নানান প্রশ্ন আপনাদের মনে ঘুরে বেড়ায়। দর্শক বন্ধুদের বলি, আমি অনেক পড়াশোনা করে, অনেক রিসার্চ করে এই ভিডিওগুলি বানাই ঠিক আপনাদের জন্য। আর আমার অনুরোধ, যারা নতুন চ্যানেলে এসেছেন, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে আমি বলবো না লাইক, শেয়ার, কমেন্ট আমি বলবো না, সাবস্ক্রাইব বলবো না। আমি বলবো, আমার অনুরোধ একটাই, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি কি করবেন, বেল নোটিফিকেশনটি অন করবেন, যাতে করে যদি এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ হয়, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমি পাবো তার থেকে এক বিশাল এনার্জি, আত্মতৃপ্তি। দর্শক বন্ধুদের জানাই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosabyasachi.com। আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে, ঠিক সৌভাগ্য ও সমৃদ্ধি লিখে। জন্মকুণ্ডলী নিয়ে নানান কথা সে তো থাকবেই। তার আগে বলে দিই, আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9830240199, 9830006733, 9734454545, 8335012267 এবং 9830092045। চলুন শুরু করি এখনকার কথা। বিশ্বাস করুন, জন্মকুণ্ডলী কিন্তু বদলায় না, কিন্তু ভাগ্য বদলানো যায়। জানুন 7টি শক্তিশালী টিপস। আজকে কিছু টিপস আপনাদের দিই। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব এমন কিছু জ্যোতিষ টিপস যা আপনার জীবনে বাধা, আর্থিক সমস্যা, সম্পর্কের টানাপোড়েন সব কিছুতেই ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করতে পারে। অনেকেই মনে করেন ভাগ্য আগে থেকেই নির্ধারিত, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে সঠিক উপায়ে চললে আপনি নিজের ভাগ্যকেও প্রভাবিত করতে পারবেন। প্রথম 1, সূর্যকে প্রণাম করুন প্রতিদিন সকালে। সূর্য হলো শক্তি, আত্মবিশ্বাস এবং সাফল্যের প্রতীক। প্রতিদিন সকালবেলা স্নান করে সূর্যকে জল অর্পণ করলে জীবনে ইতিবাচক শক্তি বাড়ে। এতে কর্মক্ষেত্রে উন্নতি এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। নাম্বার 2, রোজকার জীবনে রং ব্যবহার করুন রাশি অনুযায়ী। প্রতিটি রাশির জন্য কিছু শুভ রং থাকে, যেমন মেষ রাশির লাল, বৃষের জন্য সবুজ, এবং নিজের রাশির শুভ রং পোশাক, ব্যবহার্য জিনিস রাখলে তাতে সৌভাগ্য বৃদ্ধি পায়। 3, সপ্তাহে একদিন উপবাস করুন। নিজের গ্রহ অনুযায়ী নির্দিষ্ট দিনে উপবাস রাখলে খারাপ গ্রহের প্রভাব কমে যায়। যেমন শনিবার শনি দেবতার জন্য, বৃহস্পতিবার বৃহস্পতির জন্য, দেবগুরুর জন্য। এতে এরকম বিষয়ে আপনি উপবাস রাখতেই পারেন। বাড়ির উত্তর পূর্ব দিকে পরিষ্কার রাখুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর পূর্ব দিক হলো দেবতা স্থানের দিক। এই জায়গা পরিষ্কার ও খালি রাখলে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করে এবং আর্থিক উন্নতি হয়। 5 নাম্বার, দান করুন, কিন্তু সঠিকভাবে। দান করলে পাপক্ষয় হয় এবং গ্রহের খারাপ প্রভাব কমে। যেমন শনিবারে কালো তিল বা কালো কাপড় দান করলে শনির কুপ্রভাব কমে, তবে দান যেন সৎ উদ্দেশ্যে হয়। 6, রত্ন ধারণ করার আগে জ্যোতিষীর পরামর্শ নিন। অনেকে নিজে নিজে রত্ন ধারণ করে নেন, যা বিপদ ডেকে আনতে পারে। প্রতিটি রত্ন নির্দিষ্ট গ্রহের শক্তি বাড়ায়। ভুল রত্ন পড়লে জীবনের সমস্যা বাড়বে। তাই জ্যোতিষের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। 7 নাম্বার, প্রতিদিন কিছু সময় ধ্যান বা মেডিটেশন বা প্রার্থনা প্রেয়ার করুন।
এবং এতে শক্তি আসে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। প্রার্থনা করলে মানুষের ভেতরের শক্তি এনহ্যান্স হয়, জাগ্রত হয়, জীবনের কঠিন সময় থেকে সহজে বেরোনো যায়। এবার বলি, জ্যোতিষশাস্ত্র কোনো অন্ধবিশ্বাস নয়, বরং এটি একটি বিজ্ঞানসম্মত নির্দেশনা। সঠিকভাবে এর ব্যবহার করলে জীবনের অনেক সমস্যার সমাধান পাওয়া যায়। তবে মনে রাখবেন, কোনো টোটকা বা উপায় একদিনে ফল দেয় না। নিয়মিত অভ্যাস এবং বিশ্বাসী আপনাকে সফল পথে নিয়ে আসতে সাহায্য করে। কেমন লাগলো দর্শক বন্ধুরা, অতি অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অর্থাৎ আপনাদের উত্তরের আশায় রইলাম। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর প্রত্যেকের কল্যাণ করুন। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbossachi.com।